হ্যালো ডিয়ার অল ফ্রেন্ডস, কেমন আছো? মাধ্যমিক পরীক্ষা আজকে ভৌত বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন দেখতে আমার এই চ্যানেল ফলো করো, বান্টিস ক্রিয়েশন। আর নিশ্চয়ই অনেকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো, যারা করোনি তারা করে অল বাটন প্রেস করে নাও। আর আজকের এই সেটেও আছে 16টি প্রশ্ন, ঝটপট দেখে নাও বন্ধুরা, দেরি নয়। 1 নম্বর প্রশ্ন, আর্থিক তারের বর্ণ হয়, আর্থিক তারের বর্ণ কি হয়? আর্থিক তারের বর্ণ হয় হলুদ রঙের বন্ধুরা, হলুদ। ফিউজ তারের উপাদান কি? ফিউজ তার কি দিয়ে গঠন করা হয়? তো বন্ধুরা, টিন ও সীসার সংকর। তাহলে আর্থিক তারের বর্ণ আমরা কি পেলাম? হলুদ পেলাম। আর ফিউজ তারের উপাদান কি পেলাম? সীসা আর টিন এর সংকর। আচ্ছা, কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী? দেখো তাহলে বন্ধুরা, কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী? গ্রাফাইট হবে আনসার। ইস ভিভিআই ফর অল কম্পিটিটিভ এক্সামস এবং মাধ্যমিক 2026 মাধ্যমিকের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। যারা ক্লাস 10-এ উঠেছে তারা সামনের বার মাধ্যমিক দেবে, তাদের জন্য ইম্পর্টেন্ট। সবাই দেখো আমার এই ক্লাস কেমন লাগছে তা কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলো না। তারপরে দেখো প্রশ্নটি হলো মো, MHO, মো হচ্ছে একটি একক। কিসের একক বন্ধুরা? পরিবাহিতা। তারপরে দেখো তড়িৎ চালক বলের ব্যবহারিক একক কি? তড়িৎ চালক বলের ব্যবহারিক একক কি? ভোল্ট। ফিউজ তারের পদার্থটির বিশেষতা কি? ফিউজ তারের পদার্থের বিশেষতা হচ্ছে নিম্ন গলনাঙ্ক। আচ্ছা, কিলোওয়াট ঘন্টা যে ভৌত রাশির একক তা কি? তড়িৎ শক্তি। কিলোওয়াট ঘন্টা যে ভৌত রাশির একক তা কি? তড়িৎ শক্তি। বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তারের মধ্যে লাইভ তার কোন রঙের প্লাস্টিকে মোড়া থাকে? বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তারের মধ্যে লাইভ তার কোন রঙের প্লাস্টিকে মোড়া থাকে বন্ধুরা? আনসার হয়ে যাবে লাল। দেখো লাল দিয়ে লিখেছি যাতে তোমাদের মনে থাকে পরীক্ষাতে। তারপরে প্রশ্ন বন্ধুরা, আশা করি দেখতে পাচ্ছ, ট্রান্সফরমার ব্যবহার করা হয় কিসের জন্য? ভোল্টেজ বৃদ্ধি ও হ্রাসে। ট্রান্সফরমার ব্যবহার করে কিসের জন্য? ভোল্টেজ বৃদ্ধি এবং হ্রাসের জন্য। ঠিক আছে। আমাদের পরবর্তী প্রশ্ন বন্ধুরা, আজকের 16টি প্রশ্নের সিরিজের থেকে, কোন ধাতু বজ্রবহ তৈরিতে ব্যবহার করা হয়? বজ্রবহ তৈরির জন্য কোনটা ব্যবহার করা হয়? কোন ধাতু? তামা। তার পরবর্তী প্রশ্ন, ভিভিআই কোন নিষ্ক্রিয় গ্যাস বৈদ্যুতিক বাতির মধ্যে পাওয়া যায়? কোন নিষ্ক্রিয় গ্যাস বৈদ্যুতিক তারের মধ্যে পাওয়া যায়? বৈদ্যুতিক বাতির মধ্যে তা হবে আর্গন। এটা কিন্তু অনেক অনেক পরীক্ষাতে আসে এবং মাধ্যমিক পরীক্ষাতে আসছে, অমন লেগেও যেতে পারে তোমাদের। তারপর দেখো, তড়িৎ প্রবাহ মাত্রা বেশি থাকে কিসে? তোমাদের অপশন থাকবে 4টি করে, তোমাদের সঠিক উত্তরটি খুঁজে নিতে হবে। তাহলে অপশনে থাকবে সরু তার, মোটা তার, অথবা সরু মোটা দুটাতেই, অথবা কোনোটিই না। তো কি হবে আনসার? মোটা তার। সবসময় মনে রাখবা, তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু মোটা তারে সব থেকে বেশি হয়। তারপরে দেখো, ফিউজ ওয়্যারে থাকে কি কি? ফিউজ ওয়্যারে কি কি থাকে? 2টি ধাতু থাকে, টিন এবং সীসা। তারপরে কি আছে বন্ধুরা? পরবর্তী প্রশ্ন 14 নম্বর, বাল্বের ফিলামেন্টে যে সংকর ধাতু থাকে, বাল্বের ফিলামেন্টে কোন সংকর ধাতু থাকে? আমরা এটা ক্লাস 8 থেকে জেনে এসেছি, উলফ্রেমাইট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আসে বন্ধুরা পরীক্ষায়। তারপর দেখো 15 নম্বর প্রশ্ন, 50 ওহম রোধের একটি বাল্ব 300 ভোল্ট লাইনে যুক্ত। 50 ওহম রোধের একটি বাল্ব 300 ভোল্ট পরিমাণ লাইনে যুক্ত। বাল্বটির মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা তাহলে কত হবে বন্ধুরা? খুবই সুন্দর কোশ্চেন, অঙ্কের মতো। হিসাব করো, 50 দিয়ে 300কে ভাগ করো, তাহলে কি পাওয়া যাবে? 6 পাওয়া যাবে। কারণ 50 × 6 কিন্তু হয়ে যাবে তোমার সমান সমান 300। এখানে চলো করে দেখা যাক। 50 × 6 করে দেখো, তোমাদের কিন্তু 300 চলে আসছে। তাহলে এটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে 6 অ্যাম্পিয়ার। কারণ ওহম রোধের যেটা প্রশ্ন আছে, এখানে হচ্ছে
যে ভোল্ট মাপা হচ্ছে, ভোল্ট পরিমাণ মাপার জন্য কিন্তু আমরা অ্যাম্পিয়ার একক ব্যবহার করি। ঠিক আছে বন্ধুরা, এবার কি বলেছে আমাদের আজকের সিরিজের লাস্ট ইম্পর্টেন্ট প্রশ্নে কি বলেছে, যে মৌলের ক্ষেত্রে ওহমের সূত্র প্রযোজ্য নয়। ওহমের সূত্র কোন মৌলের ক্ষেত্রে প্রযোজ্য নয় বন্ধুরা? জার্মেনিয়াম। এই ছিল আজকের সিরিজটি। কেমন লাগলো জানাতে ভুলো না। সবাই কমন পেয়ে যাও, খুব ভালো করে পরীক্ষা দিও, সবার পরীক্ষা ভালো হোক। আমার তরফ থেকে গুড উইশেস। আজকের মতো এপিসোডটি এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থেকো সবাই।